আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে একটি জাদুকরি অয়েল শেয়ার করব। প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে নিচ্ছি। এরপর আমি সবগুলো উপকরণ একটা একটা করে দিয়ে দিব। প্রথমে দিলাম তেজপাতা, এটা আমাদের গাছের তেজপাতা। তারপরে দিচ্ছি পান, 2টি পান দিয়েছি আমি কুচি কুচি করে কেটে। এরপরে দিলাম অ্যালোভেরা, এরপর দিলাম কিছু লেবুর ফালি, এরপর দিচ্ছি আমলকি, এরপরে দিচ্ছি কিছু লং। চেষ্টা করবেন আপনারা সবাই আমি যা যা দিচ্ছি এগুলো দেওয়ার জন্য। এরপর দিচ্ছি কালো জিরা, এরপর দিচ্ছি মেথি। মেথি চুলের জন্য খুবই উপকারী, কালো জিরা বলেন, অ্যালোভেরা সব। এরপরে দিচ্ছি 2টা টি ব্যাগ। এরপরে 1 ফালি লেবুর রস চিপড়ে দিয়ে দিলাম। এখন আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখুন বলক এসে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত মাশাআল্লাহ সুন্দর এসেছে এবং স্মেলটা এত সুন্দর বের হয় এটা থেকে। যখন আপনারা নিজেরা বানাবেন তখন স্মেল পেলে বুঝবেন যে আপু সত্যিই বলেছিল, স্মেলটা অনেক সুন্দর। তো আমরা 2 দিন মাথায় দিতে পারবো এই পরিমাণে আমরা একটু কমিয়ে ঘন করে নেব। তো দেখেন আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার পরিমাণ মতো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে কচলে নেব, যাতে এটার গায়ে চিটে ফাটা যা আছে সব আমি বের করে নেব। তো আমি চিপে চিপে সব ময়লাগুলো ফেলে দিচ্ছি, শুধু পানিটুকু নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে করছি। এরপরে আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে আমি রসটুকু আলাদা করে নিচ্ছি যাতে মাথায় এই দানাগুলো না যায়। অনেক উপকারী এটা। আমার মেয়ে যখন হয় তারপরে আমার প্রচণ্ড চুল পড়া বেড়ে গিয়েছিল এবং মাথায় প্রচণ্ড খুশকি হয়েছিল। তো আমি তখন এটি ব্যবহার করেছি এবং উপকার পেয়েছি। এই যে আমি ইমামি 7 অয়েল দিয়ে নিচ্ছি। ইমামি 7 অয়েল দিয়ে আমি মিশিয়ে নেব এই পানি জাতীয় অয়েলটার সাথে। আপনারা যে যা তেল ব্যবহার করেন সে তেলই আপনারা ইউজ করবেন, সমস্যা নেই কোনো। তবে নারিকেল তেলটা ইউজ করলে সবচেয়ে বেশি বেটার, এবং কি সেটা হতে হবে একদম 100% ভার্জিন। তো আমার কাছে ওটা নেই, এর জন্য আমি যে তেলটা ইউজ করি আমি সেটাই দিয়ে নিচ্ছি। এরপরে আমি এটার সাথে পানিটার সাথে আমি অয়েলটা যথাসম্ভব চেষ্টা করব মেশানোর জন্য, মিশিয়ে নিচ্ছি। তারপরে তেল জলে কখনোই মিশ খায় না, তারপরে একটু চেষ্টা যেটুকু মিশে। তো মিশিয়ে নেওয়ার পর এটা আমি আমার মাথায় স্কাল্পে ভালো করে সিঁথি কেটে কেটে দিয়ে নেব, যাতে কোনো জায়গায় বাদ না পড়ে, এবং চুলের আগা পর্যন্ত দেব। এতে করে আমার চুলটা অনেক সফট হবে। 1 ঘন্টা মাথায় রেখে শুধু পানি দিয়ে ধুয়ে আমি পরের দিন শ্যাম্পু করে নেব।